মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ অব্দি আমার সাথে শত্রুতা করে কেউ বাঁচতে পারেনি রুদ্র। আমি ময়না কইতেছি। তুমি আমাকে একটা কথা বলো তো, তোমরা যে গ্রামটাতে ঘুরতে গেছিলে না, সেই গ্রামটার কিছু গল্প আমাদেরকে বলো না, শুনি। কি হলো এরকম ভাবে তাকিয়ে আছো কেন, বলো না। হ্যাঁ ময়না, তুমি না গ্রামটার কথা বলো। ওই যে তুমি বলছিলে না যে তোমরা দুজনে লুকিয়ে লুকিয়ে ওই গেরি নাকি খেয়েছিলে, তারপরে দাদা ভাই প্রথমে কি করেছিল, কেমন করে চুরি করে খেয়েছিল, বলো না বলো। ময়না তুমি হাসছো কেন? আরে মোহ, হাসবে না, হাসার তো কারণ আছে। আসলে এই গ্রামে যে মজা মজা ঘটনাগুলো ঘটেছিল সেইগুলোরই তো স্মৃতিচারণ করে ময়না হাসছে। না না বিহান দাদা, এইটা না, আমি অন্য কারণে হাসতেছি। মানে কি কারণ? তোমরা খুব ভালো গো, এই কথাখানি মনে হইল। এটা ভালো লাগানোর হাসি। আমার চিন্তা হইতেছে কইয়া তোমরা আমার মন ঘুরাইতেছে, তাই তো? তাহলে আর কি করবো বলো তো ময়না, তখন থেকে তো মন মরা হয়ে রয়েছে। আমার না খুব ভয় হইতেছে গো দিদি। আমার ডাক্তারি পড়নের লাইকা যদি একটা কিছু হইয়া যায় তাহলে তো আমি নিজের সারা জীবনেও ক্ষমা করতে পারুম না। শোনো ময়না, তোমার ডাক্তারি পড়াটা না শুধু তোমার একার স্বপ্ন নয়, তোমার স্বপ্ন, দাদা ভাইয়ের স্বপ্ন, আমাদের সবার স্বপ্ন। হ্যাঁ, আর আমাদের সবার স্বপ্ন পূরণ হবেই। ঠাকুর করুক যেন তাই হয়। আরে বাবা, হবে হবে। আর শুধু সেটা নয়, আমরা না সবাই মিলে ওই গুঞ্জার মুখে একেবারে ঝামা ঘষে দেবো। জামা ঘর্ষণের কাগজগুলা পাইলে কিনা? আচ্ছা বিহান দাদা, তুমি আমার বাবার একখান ফোন দিবা? হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়াও এক সেকেন্ড। আঙ্কেলের নাম্বারটা আমার কাছে সেভটি আছে। এনা কথা বল। হ্যালো। হ্যাঁ বাবা, আমি কইতেছি ময়না। ও ময়না, আমি তো তোরই ফোন দিতে যাইতাছিলাম রে ময়না। এইটা কার নাম্বার? এটা বিহান দাদার ফোন। কইতেছি তুমি কি কাগজগুলা পাইছো? হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি। এই তো হগল কাগজ আমার হাতে। আমি পইরা দেখছি রে মা, এতে তোর কাম হইয়া যাইবো। হ্যাঁ, এই তোমরা হগলে শোনো গো, বাবা কাগজ কান পাইয়া গেছে। আরে 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 শুন 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 শুন, লাফাইস পরে। জামাই কি বাইরে হয়ে গেছে নেই? হ্যাঁ, উনি তো অনেক আগেই বাইরে হয়ে গেছেন। আচ্ছা আমি ওখানে পৌঁছাইয়া জামাইরে ফোন কইরা নিমু। আচ্ছা শোন না, কইতাছি কি, কাগজগুলো আনতে পাইছি, জামাইরে কি ফোন কইরা কইতে হইব? বাবা তুমি রওনা হও, আমি ওনারে ফোন কইরা জানাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা। এই যে তারপরে আমি আর ধানসিঁড়ি ফিরে আসার পর পুলিশকে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম, সেটাও ডেট লেখা আছে। আজ থেকে ঠিক 4 দিন আগে স্যার। আর ওখানকার আইনি কাজ সেরে আমরা ফিরেছি পরের দিন। দেখুন স্যার, এখানে সমস্ত কিছু রয়েছে। আর স্যার এখানে চক্কর কাছে গত 2 দিন ধরে। তা সব হিসেব মিলিয়ে এটা তো প্রমাণিত হচ্ছে, মানে এই মাঝের যে সময়টা তার আপনারা ঘুরে বেরিয়েছেন, মানে বিয়ের পর হানিমুন, এটাও তো হতে পারে। দেখুন স্যার, আপনি কিন্তু ছাড়েন ডাক্তারবাবু, রাগারাগি করেন না, ছাইড়া দেন। ওনার শেষ উত্তরখান শোনেন আপনি আগে। কোন স্যার, কইয়া ফেলেন, আপনি শেষ কথাটা কইয়া ফেলেন, এই প্রমাণে হইব না, তাই তো? না না না, হবে না। চ্যালেঞ্জ নিয়েছিলেন না ভর্তি হবেন, আপনি হেরে গেলেন। মীমাংসা অহনো হয় নাই স্যার, এইবার হইব। আমি ভাবতেছি যদি উপরওয়ালার কাউরে জানানো যায়। উপরওয়ালা? তোমার কি মনে হয় উপরওয়ালা লোকজন আমাদের হেল্প করবে? তোমায় তো ডেকেছিল ভেতরে, গিয়ে তো কথা বললে। ওরাই তো ম্যানেজমেন্টের লোকজন ছিল। তোমার মনে হলো একবারের জন্য যে ওরা আমাদের পাশে এসে দাঁড়াবে? আরে দাদা ভাই, উনি তো একা নয়, ওর সঙ্গে অনেকে আছে। হ্যাঁ মানে এরকমই তো হতে পারে যে একটা লোক করাপ্টেড আর বাকিরা কেউ সেই ব্যাপারে কিছু জানেই না। এইটাই তো আমাকে দেশে না একখান কথা আছে, বাপেরও বাপ থাকে। এই কথাটা তো আমাদের দেশেও চালু আছে। না না, আমার মনে হয় এরা না জেনে না বুঝে এই সমস্ত কাজগুলো করবেন। তার কারণ এদের উপরওয়ালা যদি লোকজন জানতে পারে, এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়বে। এরা সব জেনে বুঝেই করছে এই কাজগুলো। দেখ, সমস্ত উপরওয়ালা মানে সবাই তো আর একরকম নয়, সবাই তো খারাপ হতে পারে না। কে ভালো তাকে কিভাবে বের করবে? বাইর করুন, বাইর করতে হইব। আমরা লোকজনদের কাছে পৌঁছাবো,
লোকজনদের জানাবো, খবরের কাগজে জানাবো, সব ঘরে জানাবো। এর মাঝে কেউ না কেউ তো ভালো লোক থাকবে না? এক মিনিট তুমি কি প্রেস কনফারেন্সের কথা বলছো? হ্যাঁ। প্রেস কনফারেন্স ভেবে দেখ রোদ্দুর। আমার কথাটা ও কিন্তু খুব একটা ভুল কিছু বলছে না। আর আমরাই বা এইভাবে হাত পা গুটি কতদিন বসে থাকবো? ওরা কি করে বেড়াচ্ছে সবাই জানুক, এবার ওকে তো জানাতে হবে। এতে একখান সুবিধা তো হইব, হয়তো অমন কারো আমরা পাইয়া যাবো। আর সব থেকে বড় ব্যাপার হইল, ভর্তি হওয়ানোর শেষ দিনের পরেও আরো 7 দিন সময় থাকে ভর্তি হওয়ার। অহনো তো সেই 7 দিন যায় না, তাই এরা কি উদ্যোগ দিল? হ্যাঁ, এই পয়েন্টটা তুই খুব ভালো বলেছিস তো ময়না। রাইট, 7 দিন মানে তো এখনো হাতে 4 দিন সময় আছে। তাহলে এবার উত্তর দিক ওরা। কেন হঠাৎ করে ওরা নিয়মটা এরকম ভাবে পাল্টালো? ওরা উত্তর দিক। না না, রাইট। এক মিনিট রোদ্দুর, একটা কথা মাথায় রাখ, ওনাদের সাথে যা কথাবার্তা হয়েছে তোদের সবটাই কিন্তু মুখে মুখে, কোনো লিখিত ডকুমেন্ট মানে কোনো প্রমাণ কিন্তু তোর কাছে নেই। পরে আবার অন্য কোনো কেসে ফেঁসে যাবি না তো? কিসে ফাঁসবো? মানহানির মামলা। না না দীপ, ওরা যদি কারো নামই না নেয় তাহলে মানহানির মামলাটা করবে কে? কলেজ কর্তৃপক্ষ করবে বড় বৌদি। না, তাই তো তাগো কইতে হইব যে এটা হয় না, আর হেরা তো এটা কইব না। রাইট, তুমি একদম ঠিক কথা বলেছো। এই বিহান, তুই আমার সঙ্গে ডাইনিং চো, একটা লেটার ড্রাফট করতে হবে, ঠিক আছে? সমস্ত নিউজ চ্যানেল আর নিউজ পেপার অফিসগুলোতে মেল করতে হবে। ময়না, তুমি আমার সঙ্গে চলো, একবার দেখে নেবে। চলো। আপনারা যান, আমি আইতেছি। ঠিক আছে, চ বিহান, চ চ চ চ। দীপ শোন, আমরা একটু বসি, এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন। আমি তো আইনের বিষয়টা ভালো বুঝি না, বুঝলি? চল 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 চল। ছোট, সবাইকে চা দিতে হবে, দেরি হয়ে গেল তো। আয় তো একটু আমার সাথে আসিস দাদা। ওই দেখো, ডাক্তারবাবু আবার নিজের ফোন ফেলে গেছে। দেখেছো রোদ্দুর, দেখেছো গুঞ্জার সাথে শত্রুতা করার ফল কি হয়? কোনো কথাই তো রাখতে পারলে না, মুখ দেখবে না বলেছিলে, সেই তো ছুটে আসতেই হলো আমার কাছে, আমার মুখও দেখতে হলো। আজ অব্দি আমার সাথে শত্রুতা করে কেউ বাঁচতে পারেনি রোদ্দুর। আমি ময়না কইতেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।